This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কেন্দ্রীয় সরকার যেটা বলছে দেখুন, এই যে লিথিয়াম ব্যাটারি বলুন, তারপরে ইলেকট্রিক ভেহিকল যেগুলো এখন ধীরে ধীরে চাহিদা বাড়ছে, এগুলোতেও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে এবং তার দাম কমবে। আজকাল ঘরে ঘরে এলসিডি, এগুলোতেও কিন্তু মধ্যবিত্তের চাহিদা ধীরে ধীরে বাড়ছে। আমরা এতক্ষণ ট্যাক্সেশনে ছিলাম, এবার যে পর্বটায় ঢুকবো সেটা হচ্ছে কেন্দ্রীয় বাজেট কি রাজ্যভিত্তিক হওয়া উচিত? নিশ্চয়ই নয়, কিন্তু বিরোধীরা যেটা বলছেন যে এবারের যে বাজেট হয়েছে এটা বিহার কেন্দ্রিক বাজেট হয়েছে এবং কিছুটা দিল্লি কেন্দ্রিক বাজেট হয়েছে। অধীর চৌধুরী তিনি এই প্রসঙ্গে কি বলেছেন একবার শুনি, তারপর আমরা ফিরবো আবার আলোচনায়। কনজামশন পাওয়ার থাকবে, অর্থাৎ আমার হাতে যত টাকা থাকবে খরচ করার মতো, তত বাজারে আমি চাহিদা তৈরি করতে পারবো, এই হচ্ছে মূল কথা। কিন্তু সেটা শুধুমাত্র একটা মধ্যবিত্ত সেকশনের কথা মাথায় রেখে করতে গেলে ব্যাপারটা আংশিক হয়। আমি বিরোধিতা করছি না কখনোই যে মধ্যবিত্ত সমাজকে ট্যাক্স থেকে রেহাই দেওয়ার জন্য, কখনো বিরোধিতা প্রশ্ন নয়, কিন্তু আমাকে আরও দেখতে হবে, কারণ ইনকাম ট্যাক্স বিলটা কি আনছে সেটা দেখতে হবে। এখনই কিন্তু সব বলার সময় হয়নি। আমরা শুনলাম অধীর চৌধুরী কি বললেন। আমাদের যেটা প্রশ্ন এখানে, অনির্বাণ অনেকক্ষণ বলার সুযোগই পাইনি, বাংলা কি প্রত্যাশা করেছিল এবং কি পেল? বাংলার জন্য তো কোনো আলাদা প্রত্যাশা থাকতে পারে না। দেখুন, বাংলা বিজেপির কাছ থেকে কিছু প্রত্যাশা করে না, এইটা প্রথমেই বলে রাখা ভালো, যার ফলে হতাশা হওয়ারও কোনো ব্যাপার নেই। 2014 সাল থেকে তারা 2, 18, 12 এই তো পরপর সাংসদ পেল এবং প্রতিবারই তাদের হাফ মন্ত্রী হলেও তারা মন্ত্রীও ছিল। একবারের জন্য আপনি এদের কাউকে কোনো প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক বলতে শুনেছেন যে আগামী বাজেটে বাংলার জন্য আমরা এইটা আদায় করে আনবো? একবার কাউকে বলতে শুনবেন না, বরং প্রতিটা বছর প্রতিটা বাজেটের পর এরা এতটাই মেরুদণ্ডহীন, এদের খালি বলতে হয় যে বাংলা এত খারাপ জায়গা কেন দেব, এমন করছে যেন এদের 14 পুরুষের সম্পত্তি থেকে আমাদের দিচ্ছে। আরে ভাই, যে এটা হচ্ছে বাজেট হচ্ছে, যে গোটা টাকাটা যে সম্পদটা, এটা রাজ্যের মানুষ, প্রতিটি রাজ্যের মানুষের কর নিয়ে যে সম্পদ, সেইখান থেকে তুমি নতুন করে কি বন্টন করবে, কাকে কি দেবে, এটা হচ্ছে। আপনি বলছিলেন রাজ্যভিত্তিক হওয়া উচিত কি নয়, আইদার হলে রাজ্যভিত্তিক ঠিকভাবে হওয়া উচিত, আর নাহলে একদম হওয়া উচিত। সুকান্ত মজুমদার কিন্তু বলেছেন যে বাংলার সরকার এখানে বিজেপির লোক দেখলে তাকে আবাসের বাড়ি দিচ্ছে না। এরম যদি হয় তাহলে সেন্টারের কাছ থেকে সে টাকা প্রত্যাশা করেই বা কি করে, বা কিছু প্রত্যাশা করেই বা। সুকান্ত মজুমদারের থেকে এর থেকে ভালো উত্তর আমরা কেউ আশা করি এমনটা নয়। তার নিজের দলের নেতারাই তাকে অপরিপক্ক হ্যান ত্যান যা সব বলেছে, আর ক্যামেরায় বলা যাবে না, সেটা আমি যাচ্ছি না। আজকে আপনি এনডিএ যেই আপনার দরকার, 240-এ আটকে গেছেন, জুলাই মাসের কথা আপনিই বললেন। অন্ধ্রপ্রদেশ, বিহার কত হাজার হাজার কোটি টাকা দিয়েছে। আপনি আমাকে বলতে চান যে বিহারের, ধরে নি উদাহরণস্বরূপ, মাসে তো ছেড়ে দিন, সপ্তাহে 2টো করে ব্রিজ যে ভেঙে পড়ছে, সেই পেছনে আপনি টাকা তাহলে কেন ঢালছেন? আমি যদি এই প্রশ্নটা করি, আজকে এখানে আবাসের কথা যেটা বলছেন, বাজেটে এরকম স্টেট বেসড যে প্রজেক্টগুলো হয়, এগুলি যে ওভারঅল আবাস প্রকল্প বা 100 দিনের কাজের প্রকল্প বা অন্য কোনো প্রকল্প, এর সঙ্গে দুটো তুলনীয় নয়। দেখুন, এই যে 75,000 মেডিকেল সিট বাড়ানো হবে, তাতে তো বাংলারও একটা হিস্সা থাকবে। বাংলারও একটা থাকবে। আমরা কি মানে ছাগলের তৃতীয় সন্তান নাকি বাংলারও? মানে তাহলে বিহারে আলাদা করে আপনি প্যাকেজ দিবেন? আমি বলছি মাধ্যমিক স্কুলে ইন্টারনেট ব্রডব্যান্ড, তাতে তো বাংলারও স্কুল থাকবে, মানে তাতেও থাকবে। মানেটা কি? মানে আমাদের ওই বানের জলে ভেসে এসেছি ভাই, ওই একটুখানি দিয়ে দিলাম, থাকবে, তোমারও থাকবে। এক লাইন বলে নি, এই যে 12 জন সাংসদ, এদের কারো ক্ষমতা হয় না যে গিয়ে একবার বলি যে ঠিক আছে, ভোটের দিকে তাকিয়ে 2025-এর শেষে বিহারে ভোট, আপনি প্যাকেজ করেছেন, 26-এ তো বাংলারও ভোট। মানে এটা কি? এরা ওই যদি রাজনীতিরটাই মাথায় থাকে যে ভোটে জিততে হবে, সেই ভোটে জেতার জন্য তো বাংলাকে দিতে পারত। এরা বাংলাকে এতটাই ত্যায্য মনে করে, এতটা বাঙালি বিদ্বেষী এরা, যে ভোটের জন্য এরা কি। জগন্নাথ চট্টোপাধ্যায়, যদি বাংলা জিততে হয় বাংলাকে দিচ্ছেন না কেন? সময় দিতে হবে। প্রথম তো হচ্ছে বিহার করে বলা হচ্ছে বিহারমুখী বাজেট। বিহার কি পেয়েছে? একটা মাখানা বোর্ড পেয়েছে, এটা বিহারে তৈরি পেয়েছে। বলি শেষ করতে দিন। তো মাখানা বোর্ড পদ্মের বীজের খই। এখন পদ্ম বীজ যদি পদ্ম চাষ বেশি হয় বিহারে, তো মাখানা বোর্ড বিহারেই তৈরি করতে হবে এবং পদ্ম ফুটবেও বিহারে, কোনো চিন্তা নেই। আরো বেশি পদ্ম ফোটানোর ব্যবস্থা। আমাদের এখানে পাট হয়, পাটের বোর্ড করে দিন, জুটের বোর্ড করে দিন। দুই আসছে, সব জবাব দিন। 2 হচ্ছে একটা গ্রিনফিল্ড এয়ারপোর্ট, নতুন একটা এয়ারপোর্ট দিয়েছে বিহারকে। আর
3 হচ্ছে কোশি সংযুক্তিকরণ প্রকল্প। এই কোশি সংযুক্তিকরণ প্রকল্প হচ্ছে নীতিশ কুমার যবে থেকে বিহারের রাজনীতি করছে কার্যত সেদিন থেকে এই দাবি রয়েছে। তো এবার আমি বলি বাংলার জন্য কি কি দিলে কি কি করে। ন্যাশনাল ব্যাম্বু মিশন, এখানে বাঁশ তৈরি হয় মোটামুটি উত্তরবঙ্গের বহু জায়গায়, পার্টিসিপেট করেনি। NH-34 এর এক্সপ্যানশন পার্টিসিপেট করেনি। এই সেকেন্ড এয়ারপোর্ট কলকাতা শহরের আশেপাশে কল্যাণীতে করতে বললো, পার্টিসিপেট করেনি, জমি দেয়নি রাজ্য সরকার। তাহলে এই তাজপুর পোর্ট কলকাতা পোর্টকে করতে দিল না, আলটিমেটলি আদানিকে দিল, আদানি ধামরা পোর্টে চলে গেল, ওখানে তাজপুর পোর্ট আর হবে না। তারপরে আপনি যে কোনো একটা প্রজেক্ট দেবেন সেই প্রজেক্টটাও তো এরা করে না। এবং আরো বিষয় এরা বলে যে আমাদের কিচ্ছু লাগবে না, আমরা সব নিজেরা করে নেবো। এই 7 তারিখে রাজ্য বাজেট পেশ হবে, যা যা প্রকল্প করার তারা করে নেবে। এবং আমরা বলবো না যে রাজ্য বাজেট চন্দ্রিমা ভট্টাচার্য বা মুখ্যমন্ত্রী পেশ করেছে, বীরভূমের জন্য কেন দেওয়া হয়নি, জলপাইগুড়ি কেন দেওয়া হয়নি, আমরা জেলা ধরে দাবি তুলবো। জেলা ধরে দাবি যেটা বলছেন সেন্টার দিতে চাইছে, বাংলা নিতে পারছে না। না, থাকতে পারে এরকম যে উদাহরণগুলো দিচ্ছিলাম, আমি উদাহরণগুলোকে মিথ্যে বলছি না, কিন্তু আমি তো এর আগে বলার সময় একটা উদাহরণ দিয়েছিলাম যে আবার যখন 100টা স্মার্ট সিটি বলেছিলেন 2018 সালে, মনে করুন কয়েক হাজার, আমার অঙ্কটা মনে নেই, কয়েক হাজার কোটি টাকা অ্যালট করেছিলেন সেন্টার অফ এক্সেলেন্স জিও ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটির জন্য। আপনার মনে আছে? 2018 সাল, এটা 2025 সাল। জিও ইউনিভার্সিটি বলে কোনো ইউনিভার্সিটি সেদিনও একটা ইট ছিল না পৃথিবীতে, আজও নেই। সুতরাং ওনারা যেগুলো বলেন তার 90% জুমলা হয়, আবার এটাও সত্যি। এবং বাংলা সরকারের অসহযোগিতা 100 বার আছে, উড়িয়ে দিচ্ছি না। আমি যেটা এখানে বলতে চাই রাজাদা, প্রশ্নটা এখানে খালি বাংলা পেল না বলে তাই নয়। আমার খুব সংক্ষেপে দুটো কথা। এক, বিহার বা অন্ধ্রপ্রদেশের মতো পলিটিক্যাল কম্পালশন যে রাজ্যে বিজেপির আছে, পরিষ্কার সেই রাজ্যগুলো একটা দিকে বাজেটে গতবার এবং এবার, অন্যদিকে বাংলার মতো কি কেরালার মতো রাজ্য যেখানে বিজেপি বিরোধী সরকার আছে তো ছেড়েই দিন, এমনকি বিজেপির নিজের সরকার আছে যে রাজ্যে, সেই রাজ্য অত কিছু পাচ্ছে না গত বছর থেকে, যা কিনা যেহেতু মানে কি বলবো একটা ক্র্যাচের ওপর হাঁটছে এই সরকার, সেহেতু নীতিশ কুমার এবং ইয়ে পাচ্ছে। আমি তার সাথে একটা কথা, আমাদের সময় লাস্ট একটা কথা, সেটা হচ্ছে আমি বাকি বাংলা ছেড়ে দিলাম। আমার একটাই বক্তব্য, 2014 থেকে আপনি যদি দেখেন উত্তর বাংলার মানুষ দুহাত ভরে বিজেপিকে আশীর্বাদ করেছেন। 2019-এর লোকসভা ভোটে একমাত্র মালদা দক্ষিণের সিট ছাড়া গোটা উত্তর বাংলার সব লোকসভা সিট বিজেপি জিতেছিল। এইবারও বিজেপির যতজন এমএলএ আছে, তৃণমূলে গিয়ে এখন কটা বাকি আছে জানি না, কিন্তু যে কটা আছে 90% উত্তর বাংলা থেকে আসে। উত্তর বাংলার জন্য বিজেপি কি করলো বাজেটে গত 12-13 বছরে আমরা জানতে চাই। দেখুন 2019-এর লোকসভার প্রচারে এসে নরেন্দ্র মোদী নিজে, অন্য কেউ নয়, কিন্তু উত্তরবঙ্গের চা বাগান নিয়ে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দিয়েছে, ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি, যে টি বোর্ডের মাধ্যমে আমরা একেবারে এখানে উন্নয়নের বন্যার বান ডাকবে এরকম অবস্থা করব। আপনি বলুন তো চা বাগানের জন্য কি? জগন্নাথ বাবু আনসার নেব, তারপর অর্থনীতিবিদের কাছে আসবো। টি বোর্ডের নিয়ে যা ঘোষণা করা হয়েছিল পরপর ধাপে ধাপে তা স্ট্যাগার্ড বইতে কটা খুলেছেন বলুন, কটা বন্ধ চা বাগান খুলে দিয়েছেন, সেগুলো রূপায়ণ করা হয়। নাম বলুন, 3টে গার্ডেন, টি গার্ডেন, শ্রমিক যারা শ্রমিকদের বন্ধ চা বাগান, জগন্নাথ বন্ধ চা বাগানের ইস্যু, সেখানে জমির ইস্যু আছে, আরে ভাই তাহলে মালিক শ্রমিকের ইস্যু আছে, তারপরে বন্ধ চা বাগানের কথা বলেছিলেন। কেন্দ্র সরকার চাইলে খুলতে পারে না। আরে টি বোর্ডের ভূমিকা ওটা রাজ্য সরকারের কাজ, কেন্দ্র সরকারের, কেন্দ্র সরকার তো চা বাগান চালায় না। তাহলে নরেন্দ্র মোদী মিথ্যা কথা বললো কেন? নরেন্দ্র মোদী মিথ্যা কথা বলেছিল কেন? বেশ, আরেকটা ব্যাপার, জীবনদায়ী ওষুধ, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। জীবনদায়ী ওষুধ, সাধারণ মানুষ অবশ্যই এমন রিয়াকশনও দিচ্ছেন যে শুধু তো জীবনদায়ী ওষুধ নয়, সাধারণ ওষুধ, প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, ধরুন একটা বিশেষ ওষুধ আমি নাম করছি না, গ্যাসের, খালি পেটে সকালবেলায় খায়, সেটারও প্রায় 12 টাকা 13 টাকা দাম। এটার কি মানে এগুলোকেও কি দেখা একটু উচিত ছিল বলে আপনার মনে হয়? না, মানে জীবনদায়ী ওষুধের মুশকিল হচ্ছে এগুলো অনেক ক্ষেত্রে ইম্পোর্ট করতে হয়, এবং যেগুলো হয় সেগুলোর দাম প্রচণ্ড বেশি। তো সেটার প্রায়োরিটি পাবে এটা নিয়ে তো প্রশ্ন ওঠে না, এটা প্রায়োরিটি পেতেই হবে। এবার সমস্ত কিছু ড্রাগ কন্ট্রোলে একসময় আমরা প্রচুর ওষুধ ড্রাগ কন্ট্রোলে এনেছিল, তাই হিতে বিপরীত হয়েছিল। তো একটা মানে হেলথ পলিসির মধ্যেও ফেলতে হবে, সেই পলিসিটা আলোচনা এখন করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু প্রায়োরিটিতে জীবনদায়ী ওষুধ করেছে, এর প্রায়োরিটি হতেই হবে। এই ওষুধের ব্যাপারে আমার একটা কথা বলার, এটা এবং এর জন্য আমি খালি বিজেপিকে দোষ দিচ্ছি না, স্বাধীনতার পর থেকেই এটা চলে আসছে। আমরা একটা ফান্ডামেন্টাল প্রশ্ন করতে চাই, আমি যদি ভুলে যাই অজিতাশ বাবু আমায় ঠিক করে দেবেন। পৃথিবীর বেশিরভাগ দেশে আপনি দেখবেন, তো এই যে আমরা যে মেডিকেল ইন্স্যুরেন্স, যেটা এক হচ্ছে যে আমাদের সরকারের কোনো রকম নিয়ন্ত্রণ ছাড়া ইচ্ছে মতো এখন বিশেষ করে প্রাইভেট মেডিক্লেম পলিসিগুলো তারা প্রিমিয়াম বাড়াচ্ছে। এইবার আমরা হসপিটালাইজেশনের পরে আমাদের যে খরচা সেটা খালি মেডিক্লেমে কভার্ড হয়, যেখানে কিনা যে কোনো মানুষের জীবনে হয়তো হসপিটালাইজেশন হয় 2 বার কি 3 বার কি 5 বার কি 7 বার, খুব বেশি হলে কি 10 বার 12 বার আমি ধরে নিচ্ছি। আমাদের সারা জীবনে আমাদের চিকিৎসার খরচা হচ্ছে নন হসপিটালাইজড খরচা। আমি ডাক্তার দেখালাম, আমি তার ওষুধ কিনলাম ওষুধের দোকান থেকে, আমাদের এই খরচাগুলো
আসে না ইন্স্যুরেন্সের মধ্যে। আমরা মনে করি সরকারের পলিসি হওয়া উচিত মেডিকেল ইন্স্যুরেন্সের মধ্যে হসপিটালাইজেশন ছাড়াও চিকিৎসার খরচাকে তার মধ্যে কভার করা। এটা ছাড়া যে বাড়িতে থেকে যে ওষুধের খরচ, এটা এর জন্য খালি বিজেপিকে দোষ দিচ্ছি না, কিন্তু এটা আমাদের জগন্নাথের উত্তর নেব। আমার এক লাইন বলা, 2014 অবধি ভারতবর্ষের ফরেন ডেট ছিল 56 লক্ষ কোটি টাকা। বিজেপি সরকার এমন অসাধারণ কাজ করলো, পরের 10 বছরে এই ফরেন ডেট চলে গেল 205 লক্ষ কোটি টাকা, যা আমাদের জিডিপির 82% এবং ভারতের যা রেভিনিউ আয় হয় তার প্রায় 50% এই লোন রিপে করতে চলে যায়। জগন্নাথ চট্টোপাধ্যায়, আমি আপনাকে দিয়েই শেষ করব, একদম ওয়ান লাইনার প্লিজ, সময় শেষ। আমি তো আবার বলছি, এই বাজেট সবার বাজেট, এই বাজেট ভারসাম্যের বাজেট, এই বাজেট মধ্যবিত্তের মুখে হাসি ফোটানোর বাজেট, এবং এই বাজেটে পশ্চিমবঙ্গ সরকারকে ট্যাক্স ডেভলিউশনের 1,07,000 কোটি টাকা এবং স্কিম্যাটিক প্রকল্পে গ্র্যান্টিন এডের 40 থেকে 42,000 কোটি টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। 7 তারিখে রাজ্য সরকারের যে প্রায় 3,25,000 কোটি টাকার বাজেট আসছে, তার 1.5 লক্ষ কোটি টাকা আজকে নির্মলা সীতারামন তার বাজেটে অ্যালটমেন্ট করে দিয়েছে। অনেক ধন্যবাদ আপনাদের, আমাদের 4 অতিথিকেই অনেক ধন্যবাদ। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির প্রতিনিধি এই বিতর্কের শেষে উপসংহারে যেটা বলছেন, রাজ্য বাজেট, মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থমন্ত্রী এখানে যে রাজ্য বাজেট পেশ করতে চলেছেন তাতে আগেই অনেকটা সুরাহা করে দিলেন নির্মলা সীতারামন। Cancer Healer Center, a new beginning.